হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম ঝুমা পাকশালাতে। তোমাদেরকে আজকে দেখো লাউ দিয়ে আর কুল দিয়ে টক করে দেখাবো। গতবারও আমি ফেসবুকে দিয়েছিলাম এই রান্নাটা, আবার এবারও দিচ্ছি, কারণ আমার যারা নতুন নতুন বন্ধু যারা আছে তারা এবারে দেখবে আর দেখে শিখে এটা করে খেতেও পারবে। কারণ এই টকটি না খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে এই সময়টাতে। ঠিক আছে, এবার তোমরা আমার সাথে থাকো, পুরো রান্নাটি দেখো। আমি এই লোহার কড়াই বসিয়েছি। এই কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প তেল দিয়ে দিলাম। এবারে গরম হয়ে গেছে, আমি এই যে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। সর্ষেটা একটু পুড়ে গেলে একটা সেন্ট বেরোবে। তারপরে একটা পুড়ে গেছে লাউ আর কুল একসাথে করে দিয়ে দিলাম। আর লাউগুলো এরকম পাতলা পাতলা করে কাটতে হবে, এইভাবে পাতলা পাতলা করে। আর এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, যেহেতু কুল তো ভীষণ টক, একটু নুনটা সেজন্য বেশি দিলাম। টকে একটু নুনটা বেশি লাগে, চাটনিতে নুন কম লাগে। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একদম লাউয়ের সাথে কুলের সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম একটু কষিয়ে নেব। কুল দিয়ে লাউ দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। দেখো খুব ভালো মতন মানে জলটাও টেনে নিয়েছে। এবার লাউটা কুলটা তো সেদ্ধ হতে হবে, আর টক হবে, একটু ঝোল ঝোল রাখতে হবে, সেজন্য আমি এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এই গামলাটাই আমি উপর করে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি যে লাউগুলো সেদ্ধ হলো কি না। সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। লাউগুলো দেখো একদম পুরোপুরি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি, এই বাটিটার আধা বাটি চিনি দিয়ে দিলাম। যেহেতু কুলগুলো টক আছে, একটু চিনি মিষ্টি লাগবে। আর কুলগুলো দেখো বেশ ফাটা ফাটা হয়ে গেছে। ফাটা ফাটা হলে তাহলে তোমার টকটা বেরোবে, আর কুলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো হয় খেতে। আর চিনির থেকে এখন জল ছাড়বে, আর একটু জলটা টেনে নিলে তারপর নামিয়ে দেবো। বন্ধুরা, তোমরাও এভাবে লাউ দিয়ে কুল দিয়ে টক রান্না করে খেও, দেখবে খুব ভালো লাগবে খেতে। টকটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। টকটা আমি ঢেলে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।